Hello everyone, Assalamualaikum. This is Sarah and you are watching my YouTube channel Sarah's Vlog. So আজকে আমি চলে আসছি চায়নার অনেক স্বনামধন্য একটা রেস্টুরেন্ট, মানে চায়নার ঠিক না, এটা তুর্কি একটা রেস্টুরেন্ট, বাট চায়নাতে অনেক বেশি পপুলার। তো আজকে আমি দেখাবো এখানে কি কি ফুড পাওয়া যায় এবং ফুডের কেমন প্রাইস, সবগুলো আজকে সুন্দর মতো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো আই হোপ আপনাদের অনেক পছন্দ হবে। এটা হচ্ছে তুর্কির মেভলানা রেস্টুরেন্ট। তো এটার অ্যাড্রেস আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা প্লিজ চেক করে নেবেন, ডিসক্রিপশনে দেয়া থাকবে। আমি কিন্তু অনেক এক্সাইটেড, খাবারের ব্যাপারে কে না এক্সাইটেড হয় না। তো আজকে দেখি আমি কি কি খাবার অর্ডার করা যায়। এই হচ্ছে বিশাল মেনু, এখানে অনেক সুন্দর করে খাবারের ছবি দেওয়া আছে, প্লাস নামগুলো দেওয়া আছে। তো বিশাল মেনু। সো গাইস, চলে এসেছে আমার ফুড। আজকের স্টার্টার এটা হচ্ছে ফালাফাল। ভেতরে কি দেওয়া আছে অবশ্যই ভাঙলে বুঝতে পারবো, তো দেখা যাক। দেখতে বেশ মজার। তো এটা আমি হাত দিয়েই ভাঙছি। এটা ভেতরে ডাল দেয়া, উপরটা অনেক ক্রিস্পি, অনেক বেশি স্পাইসি না, সল্টও খুব একটা নেই, খেতে কিন্তু খুবই দারুণ। অনেক বেশি দারুণও না, যাই হোক বলবে আবার মানি দিয়ে রিভিউ হচ্ছে, অ্যাকচুয়ালি না, আছে মোটামুটি। এতক্ষণ পর খাওয়ার পরে কিন্তু এটা অনেক বেশি মজা লাগতেছে। ফার্স্ট বাইটে অনেক বেশি মজা ছিল না, ছিল, বাট এখন কিন্তু আস্তে আস্তে এটা অনেক মজা লাগতেছে। ডেকোরেশনের জন্য সুন্দর টমেটো দেওয়া আছে, যদিও অত বেশি টমেটো আমি লাইক করি না, ভেজিটেবল লাভারদের জন্য টমেটো। আমার খাওয়া ফিনিশ। এখন আমি মেইন কোর্স নিব।
এটা ছিল আমার স্টার্টার। এতগুলো যদি আমি স্টার্টার খাই, মেইন কখন খাবো? এই হচ্ছে আমার মেইন ডিশ। আই মিন আই এম ডাইং টু ইট অ্যাকচুয়ালি। মানে এত বেশি সুন্দর এটা দেখতে লাগতেছে, না জানি টেস্টটা কত বেশি মজা। তো লেট না করে তাড়াতাড়ি খেয়ে ফেলি। মানে এটা দেখে কিন্তু ক্ষুধা আরো বেড়ে গেছে আমার। মিক্সড কাবাব পুরাটার। ওকে, এখানে পিস, চিকেন, মাটন সবই আছে। আর সামান্য একটু তুর্কি রাইস আছে, এই তো সামান্য। যাই হোক, দেখে মনে হয় পেট ভরবে না। এটা হচ্ছে ফর 1 পার্সন। ওকে, বাট আমার মনে হয় না যেটা একজনের জন্য। আপনারা যারা নেবেন এটা কিন্তু দুজনে শেয়ার করে খাওয়া যাবে। খুবই কমন। চিকেনটা দিয়ে স্টার্ট করি। এই যে তুর্কি খাবারগুলো কিন্তু অনেক বেশি স্পাইসি হয় না। আমি যে কয়েকবারই খেয়েছি, আমার মনে হয় তুর্কিটা কিন্তু কাবাবের জন্যই বিখ্যাত। কারণ সবসময় আমি ইউটিউবে দেখি কাবাব কাবাব কাবাব। তো আসলে এই খাবারগুলো অনেক বেশি ডিলিশিয়াস, অনেক বেশি মজা। অনেক বেশি মজা। আচ্ছা, এটা হচ্ছে চিকেন উইংস। 2 পিস দেওয়া আছে, দুজন শেয়ার করুন, ঠিক আছে? দুজন খাইতে পারবেন। নিচে রুমাল রুটি দেওয়া আছে, আর সামান্য কিছু ভেজিটেবল দেওয়া আছে। ওকে, আমি এটা টেস্ট করে দেখি কেমন। এটা মাটনটা কিন্তু খুব মজার। হালকা হালকা কিন্তু উপরে যেটা আছে ক্রিস্পি একটা ভাব আছে। আর এই যে একদম স্পাইসি লেস একটা মরিচ। আমি অনেক বেশি স্পাইসি নাই মরিচগুলা। তো এখানে সব রকমের মশলা দেওয়া আছে। এই যে অলিভ অয়েল, সল্ট, যার যেটা কম মনে হয় সে সেটা মিক্স করে মজা করে মেকিং করে খাবে। মরিচটা অ্যাড করার পরে সিরিয়াসলি এটা অনেক বেশি, আরো বেশি মজা হয়ে গেছে। আর এই হচ্ছে তুর্কি রাইস। আমার তো এতটুকু নিয়ে পেট ভরে গেল, আমি আর কি খাবো? আচ্ছা, যাই হোক, এই যে রুটি ছাড়া তুর্কি খাবার কল্পনা করা যায় না। তো রুটি তো থাকবেই। রুমাল রুটি, এটা একদম নিজস্ব মেকিং করা এখানে। মানে এটা তো প্রায় হোটেল বা রেস্টুরেন্টে মেক করা থাকে, বাট এরা যে নর্মালি ব্রেডগুলো দেয় সেগুলো কিন্তু নিজেরাই মেক করে, বাইরে থেকে কিনে নিয়ে এসে কিন্তু এরা সার্ভ করে না। অনেক বেশি ভালো। আর এটা হ্যাঁ, একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এটা কিন্তু 100% হালাল ফুড। সো আমরা যারা মুসলিম কান্ট্রি থেকে আসবো, এখন আমাদের দেশ থেকে যারা আসবো, ডেফিনেটলি চোখ বন্ধ করে খাবেন, কারণ এটা হালাল ফুড। আর চায়নাতে হালাল ফুড খুঁজে পাওয়াটা কিন্তু সোটা। আচ্ছা, চিকেন উইংসটা কিন্তু আমার মনে হয় ছুরি চামিচ বাদ দিয়ে হাত দিয়ে কেটে খেলে খুব বেশি মজা করে। আমরা তো একদম হাড় খুব মানে চাবাই অবস্থা খারাপ করে ফেলি। আর চিকেন উইংস গুলোতে তো হাড়েই বেশি মজা থাকে, তাই না? যাই হোক, তুর্কি ফুডগুলো
আচ্ছা, এটা হচ্ছে তুর্কিশ মানে পায়েস বলবো, হ্যাঁ আইসক্রিম উইথ পায়েস। এই যে এটা হচ্ছে ব্রেড, হ্যাঁ ব্রেডটা জমে আছে উপরে, বাট নিচে কিন্তু এই যে ক্ষীর পায়েসটা। সিরিয়াসলি ডেজার্টটা মানুষ কিন্তু খায় খাবার শেষে একটা তৃপ্তির জন্য, এটা কিন্তু সেরকমই একটা ডেজার্ট। আমি অনেক বেশি কিন্তু মিষ্টি না, কড়া মিষ্টিগুলো কিন্তু খাওয়া যায় না, অল্পতেই কিন্তু আর খাওয়া যায় না। বাট এটা না, আই হোপ এক বালতি দিলে খাওয়া যাবে, সিরিয়াসলি এক বালতি দিলে খাওয়া যাবে, এটা অনেক বেশি মজা। লুকিংটা দেখেন, দেখে বোঝা যাবে না যে ভেতরে পায়েস, উপরে ব্রেডটা পুরানো, দারুণ। শেষে এবার বিল দেওয়ার পালা, দেখি কত টাকা বিল আসছে। ওকে, তো আজকে আমার খাবারের বিল আসছে 300 টাকা। আই মিন 300 টাকা না, সরি 398। আর আপনার হচ্ছে 3300 টাকা প্লাস, বাংলা টাকা 3300 টাকা প্লাস। সো গাইজ, আশা করি সবারই আমার ভিডিওটা অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটিকে। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেস্টুরেন্টে। সেই পর্যন্ত টাটা, সবাই ভালো থাকবেন।